অন্টারিও টরন্টো কানাডা ইয়র্ক ইউনিভার্সিটি থেকে আমি আবির আহাদ আপনাদের স্বাগত জানাচ্ছি। ক্লাসে অনেকেই বলেন, ভাই আপনি যখন পড়ান খুব ভালো মতো বুঝি, কিন্তু নিজে নিজে পড়তে গেলে বুঝি না। এই জন্য আমি একটা সিদ্ধান্ত কানে নিয়েছি এবং মাথায় নিয়েছি যে ক্যামব্রিজের প্রত্যেকটা প্রশ্নর একদম সহজ করে, পাই টু পাই, পই পই করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে আপনারা সবাই ক্যামব্রিজ একাডেমিক 12 রিডিং প্যাসেজ 1 কোশ্চেন 8 থেকে 13, পেজ নাম্বার 19, এই বইটা বের করেন। এখানে দেখেন আমাদের কাছে জানতে চেয়েছে যে ফিলিং দ্য ব্লাঙ্কসে ও নট অনলি, জাস্ট একটা ওয়ার্ড বের করতে হবে যেটা কিনা প্যাসেজের মধ্যেই থাকবে। এই প্যাসেজের মধ্য থেকে শব্দটাকে জাস্ট উঠায়া নিয়ে আসতে হবে। সো এখানে দেখেন আমাদের প্রথম কাজ হচ্ছে প্রশ্ন থেকে কিওয়ার্ডটা নেওয়া। যেমন এখানে আমাদের কাছে জানতে চেয়েছে যে অ্যাডভান্টেজেস অফ কর্ক বোতল স্টপার্স। আমরা জানি এই প্রশ্নগুলো সবসময় সিরিয়ালি থাকে। সিরিয়ালি থাকে মানে হচ্ছে যে আগে 9, পরে 10, তারপরে 11, তারপর 12, তারপর 13। আমরা জানি আইএলসে টোটাল 13টা টাইপসের কোশ্চেন থাকে, এর মধ্যে এই 10টা টাইপ সিরিয়ালি থাকে, বাকি 3টা টাইপ সিরিয়ালি থাকে না। সুতরাং এখানে আমরা 9 নাম্বার প্রশ্ন যদি আগে বের করতে পারি, তারপর 11, তারপর 12, তারপর 13, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ আনসারগুলো বের করতে পারবো। সো এখানে দেখেন আমাদের প্রশ্নে বলেছে অ্যাডভান্টেজেস অফ কর্ক বোতল স্টপার্স। 9 নম্বর প্রশ্নে বলেছে যে প্রথম আমাদের কাজ কি, প্রশ্ন থেকে কিওয়ার্ড নেওয়া, যে এই কিওয়ার্ড ধরে প্যাসেজের লোকেশনে যাব, তারপর মিলাবো কোন ওয়ার্ডটা হতে পারে। স্যুট দ্য ড্যাশ অফ কোয়ালিটি প্রোডাক্টস। সো কোয়ালিটি প্রোডাক্টসের সাথে কোন জিনিসটা স্যুট করে, আমাদের শুধুমাত্র বের করতে হবে যে কোয়ালিটি প্রোডাক্টসের সাথে কোন জিনিসটা স্যুট করে। এই জিনিসটা বের করতে পারলে আমাদের কাজ হয়ে গেছে, যে কোন জিনিসটা স্যুট করে। এর বাইরে এক্সট্রা কোন কথা বলা আছে না আছে আমাদের কিচ্ছু জানার বোঝার কোনো দরকার নেই। আমরা খুবই সহজ সরল ভদ্র ভালো মানুষ, যে কোন জিনিসটা স্যুট করে এটা জানতে পারলেই আমরা হচ্ছে চলে যাব এখান থেকে। 10 নম্বর, মেড ফ্রম এ ড্যাশ ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল একটা নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসবে। কোন ধরনের ম্যাটেরিয়াল, কোন ধরনের ম্যাটেরিয়াল, এটা বের করতে হবে। ইজিলি ড্যাশ, সহজে কি করা যায়। সহজে, ইজিলি ড্যাশ, শুধুমাত্র বের করতে হবে সহজে কি। সহজে কি কোনো জায়গায় যাওয়া যায়, সহজে কি পানি পান করা যায়, সহজে কি যাতায়াত করা যায়, সহজে কি কোনো বিষয় উদ্ধার করা যায়। ইজিলি ড্যাশ কর্ক ফরেস্ট এইট। এইট মানে সহায়তা করা, কোন জিনিসটাকে সহায়তা করে। আমাদের শুধুমাত্র বের করতে হবে যে কর্ক ফরেস্ট কোন জিনিসটাকে সহায়তা করতেছে। এইটা জানতে পারলেই এনাফ, আর কিচ্ছু দরকার নাই। সো ভার্বের পরে সাধারণত একটা নাউন ফর্ম বসতে পারে। কর্ক ফরেস্ট স্টপ ড্যাশ হ্যাপেনিং, কি ঘটা থেকে, চৌধুরী সাহেব কি ঘটা থেকে বিরত রাখে। আমাদের শুধুমাত্র বের করতে হবে কি ঘটা থেকে বিরত রাখে। সুতরাং এখানে এইট, কর্কেইস্ট ফরেস্ট এইট সাহায্য করে কোন বিষয়টাকে, কিসে সাহায্য করে। সাধারণত ভার্বের পরে একটা নাউন হতে পারে। স্টপ ড্যাশ হ্যাপেনিং, কোন জিনিস ঘটা থেকে বিরত রাখে। আমাদের শুধুমাত্র এই ছোট্ট ছোট্ট প্রশ্নের ছোট্ট ছোট্ট আনসারগুলো যদি বের করতে পারি, আমাদের কেল্লা ফতে, কর্ম উদ্ধার। সুতরাং এই ছোট্ট প্রশ্ন হচ্ছে আমাদের আগে ধরতে হবে। আর এই যে যত টিপস টিপস গুলো বললাম না ভাই, এগুলো সব দেখেন একটা শীট আকারে আছে, যে প্রথমে কিওয়ার্ড নিতে হবে, কোন ধরনের ওয়ার্ডগুলো কিওয়ার্ড হতে পারে, ইটালিক বোল্ড করা ওয়ার্ড, ইনভার্টেড কমা, প্রপার নাউন, কমন নাউন, অ্যাডজেক্টিভ, এগুলাকে কিওয়ার্ড হিসেবে নেওয়া যায়। আর ফিলিং দ্য ব্লাঙ্কস এর আগে ডটটা যদি টু হয়, এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, এম ইজ আর ওয়াজ আর এর পরে ভার্বের সাথে আইএনজি, মডাল ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, পসেসিভ কেসের পরে নাউন ফর্ম হয়, অ্যাডজেক্টিভের পরে নাউন ফর্ম অথবা অ্যাডজেক্টিভ হয়, অ্যাডভার্বের পরে ভার্ব হয় অথবা অ্যাডজেক্টিভ হয়, প্রিপোজিশনের পর নাউন ফর্ম হয়। এগুলো আপনি একটু আমাদের হোয়াটসঅ্যাপে নক দিলেই এটা পেয়ে যাবেন। সো আমরা এখন আনসারটা বের করি। দেখেন যে এখানে আমাদের কাছে প্রথমে যে জানতে চেয়েছে যে স্যুট দ্য ড্যাশ অফ মেইন প্রোডাক্টস, মেইন প্রোডাক্টসের সাথে কোন জিনিসটা স্যুট করে। তাহলে এটার জন্য আমরা এখন চলে যাব প্যাসেজে, এবং সাধারণত এগুলো শেষের দিকে থাকবে, প্রশ্নের দিক থেকে সিরিয়ালে শেষ দিকে থাকবে। সো আমরা বের করি যে কোথায় এই অ্যাডভান্টেজ জাতীয় কথাটা কোথায় বলা আছে। এইটুক বের করতে পারলে আমাদের কাজ হয়ে গেছে। যে ক্লাসিক কর্ক স্টপার ডাজ হ্যাভ সেভারাল অ্যাডভান্টেজেস। ইউরেকা ইউরেকা, পেয়ে গেছি পেয়ে গেছি, এখানেই আনসারটা থাকবে। সো কি কি অ্যাডভান্টেজ, এই অবশ্যই এই এই প্যারাগ্রাফই আনসারটা থাকবে মাস্ট। দুনিয়া উল্টে যেতে পারে, বন্দুকের গুলি মিস হতে পারে, আমার কথাও ভুল হতে পারে, কিন্তু এখান থেকে আনসারটা থাকবে। কোন জিনিসটা স্যুট করে, ইটস ট্রেডিশনাল ইমেজ ইজ মোর কিপিং উইথ দ্যাট অফ টাইপ অফ।
ইন কিপিং উইথ দ্যাট, ইন কিপিং উইথ মানে সামঞ্জস্য রাখা, একটা কিছু আর একটা জিনিসের সাথে মিল হওয়া, স্যুট করা, যেটা একটা বিষয় আর একটা জিনিসের সাথে ভালো খাপ খায়। সো এটাকে বলা হয় প্যারাফ্রেজ। প্যারাফ্রেজ মানে হচ্ছে মায়ের হবে সাউন্ড হবে না, চৌধুরী সাহেব, মানে অর্থ এক হবে কিন্তু ওয়ার্ড ভিন্ন হবে, গ্রামার ভিন্ন হবে, এটাকে বলা হয় প্যারাফ্রেজ। সো ট্রেডিশনাল ইমেজ ইজ মোর কিপিং উইথ লাইং দ্যাট টাইপ অফ হাই কোয়ালিটি প্রোডাক্টস। সো হাই কোয়ালিটি প্রোডাক্টসের সাথে কিপিং লাইন বা কিপিং উইথ দ্যাট মানে সেম হচ্ছে। সো কি জিনিস সেম হচ্ছে? ট্রেডিশনাল ইমেজ। আমাদের আনসারটা হবে এই এই অর্ডটা, কিন্তু প্রশ্নে বলছে একটা ওয়ার্ড নেওয়া যাবে, কাজে আমরা ওয়ার্ডটা নেব শুধুমাত্র ইমেজ, সাধারণত পরের ওয়ার্ডটা নিব বা নাউন ওয়ার্ডটা নিব, এই জন্য আনসারটা হলো ইমেজ। এরপর বলছে মেড ফ্রম এ ড্যাশ ম্যাটেরিয়াল, কোন ধরনের ম্যাটেরিয়াল থেকে তৈরি, আমাদের শুধুমাত্র বের করতে হবে ম্যাটেরিয়াল থেকে তৈরি তো বুঝলাম, কিন্তু কোন ধরনের ম্যাটেরিয়াল। এরপর বলছে কর্ক ইজ এ সাস্টেইনেবল প্রোডাক্ট দ্যাট ক্যান বি রিসাইকেলড উইদাউট ডিফিকাল্টি আর হুইজ ইট হ্যাজ বিন লং বিন অ্যাসোসিয়েটেড। এটাকে বলা হয় স্কিমিং অ্যান্ড স্ক্যানিং, মানে হচ্ছে শুধুমাত্র দরকার যে আপনার এই কথাটা কোথায় বলা আছে, তার মাঝে অনেক এক্সট্রা কথা থাকতে পারে। সেখানে দেখতেছি কর্ক ইজ এ সাস্টেনেবল প্রোডাক্ট, ওকে, ক্যান বি রিসাইকেলড উইদাউট ডিফিকাল্টি। আমাদের কি দরকার ছিল? আমাদের দরকার হলো মেড ফ্রম এ ড্যাশ ম্যাটেরিয়াল, কোন ধরনের ম্যাটেরিয়াল থেকে এটা তৈরি। এখানে দেখেন এরপর বলেছে কর্ক ইজ এ সাস্টেনেবল প্রোডাক্ট দ্যাট ক্যান বি রিসাইকেল। রিসাইকেল মানে হচ্ছে সহজে প্রক্রিয়াজাত করা যায়, আবার নতুন করে উৎপাদন করা যায়, আবার হচ্ছে জিনিসটা ইজিলি ভাবে কম খরচে আবার জিনিসটাকে কাজে লাগানো যায়। সো কোন ধরনের প্রোডাক্ট আমাদের বের করতে হবে? মেড ফ্রম এ ড্যাশ ম্যাটেরিয়াল। সো এখানে আছে প্রোডাক্ট। সো প্রোডাক্ট ইজ দ্য সিনোনিম অফ ম্যাটেরিয়াল। সো কোন ধরনের ম্যাটেরিয়াল? এই যে ইজ এ সাস্টেনেবল ম্যাটেরিয়াল বা সাস্টেনেবল প্রোডাক্ট, এই জন্য আনসার হলো সাস্টেনেবল। এরপর বলছে ইজিলি ড্যাশ, সহজে কি, সহজে কি। এখানে দেখেন ক্যান বি রিসাইকেলড উইদাউট ডিফিকাল্টি। সো উইদাউট ডিফিকাল্টি মানে হচ্ছে ইজিলি, সো ভেরি সোজা, উইদাউট ডিফিকাল্টি মানে ইজিলি, আর হচ্ছে ইজিলি ড্যাশ, সো রিসাইকেলড, ক্যান বি রিসাইকেল। সো উইদাউট ডিফিকাল্টি মানেই হচ্ছে ইজিলি, আর এখানে কি ইজিলি, রিসাইকেলড ইজিলি, বাস হয়ে গেল গরম গরম। কর্ক ফরেস্ট এইট, তাহলে কর্ক ফরেস্ট সাহায্য করে, কাকে সাহায্য করে? মর কর্ক ফরেস্ট আর এ রিসোর্স হুইচ সাপোর্ট লোকাল বায়োডাইভার্সিটি। সো সাপোর্ট মানে হচ্ছে এইট। চৌধুরী সাহেব, ইজ দেয়ার এনি অসুবিধা? বুঝতে পারলে খুব ভালো লাগবে, মজা লাগবে পড়তে। সো কাকে সাহায্য করে? সাপোর্ট, সাপোর্ট লোকাল বায়োডাইভার্সিটি। আপনি কি লোকাল বায়োডাইভার্সিটি আনসার করতে পারবেন নাকি এক ওয়ার্ড আনসার করতে হবে? সুতরাং আনসার হচ্ছে শুধুমাত্র বায়োডাইভার্সিটি। লোকাল আনসারটা এটা কাটা যাবে, এটা হচ্ছে দেয়া যাবে না। শেষ। করার পরে স্টপ দেশ, 12-র পরে 13, 11-র পরে 12, এগুলো বলা হয় সিরিয়ালি। তাহলে কোন জিনিসটাকে স্টপ রাখে? সো অ্যান্ড প্রিভেন্ট ডিজার্টিফিকেশন ইন দ্য রিজনস হোয়ার দে আর প্লান্টেড। সো প্রিভেন্ট মানে প্রতিরোধ করা বা স্টপ রাখা, স্টপ ইজ দ্য সিনোনিম অফ প্রিভেন্ট। সো এগুলো তো মোটামুটি সহজ, আমি স্টেপ বাই স্টেপ সবগুলাই আপনাদের সাথে ইনশাল্লাহ ডিসকাস করব, এভাবে বুঝাই দেব প্রত্যেকটা ফিলিং দ্য ব্লাঙ্কস, প্রত্যেকটা এমসিকিউ, প্রত্যেকটা মাল্টিপল চয়েস কোশ্চেন্স বা হচ্ছে আরো যত কোশ্চেন টাইপস রয়েছে, সামারি কমপ্লিশন, নোট কমপ্লিশন, টেবিল কমপ্লিশন, এগুলো আমরা ইনশাল্লাহ ডিসকাস করব। সো আপনারা আমাদের পেজটাকে হচ্ছে লাইক দিয়ে রাখেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। আর যে কোনো প্রশ্ন যদি বুঝতে সমস্যা হয় আমাকে আপনি মুঠোফোনে বার্তা পাঠান। প্রিভেন্ট ডিজার্টিফিকেশন মানে হচ্ছে স্টপ বা প্রিভেন্ট, দুইটা সিনোনিম। কাকে, কাকে হচ্ছে কি ঘটা থেকে বিরত রাখবে? ডিজার্টিফিকেশন। সো ডিজার্টিফিকেশন বা মরুভূমিকরণ প্রক্রিয়া, বা মরুভূমি যেন না হয়। ডিজার্ট মানে মরুভূমি, ডিজার্টিফিকেশন মানে মরুভূমিকরণ। সো যে কোনো প্রশ্ন বুঝতে সমস্যা হলে আমাকে মুঠোফোনে বার্তা পাঠান। আর এগুলো আমাদের বাংলা এক্সপ্লানেশন সলিউশন, আমার নিজের লেখা বই, ক্যামব্রিজ 14, 15, 16, 17, 18, বা আমাদের ফুল কোর্স বা আমাদের যে কোনো কোর্সে ভর্তির জন্য আমাদের অফিসের হোয়াটসঅ্যাপটাতে নক করতে পারেন। এছাড়া পড়াশোনা সংক্রান্ত বুঝতে যে কোনো কিছু সমস্যা হলে আমার পার্সোনাল নাম্বারে মুঠোফোনে বার্তা পাঠাতে পারেন। সো আমার পার্সোনাল নাম্বার হচ্ছে +437 838 2528।